নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, টপিকটি হচ্ছে ম্যারেজ লাইফ। খুব ইম্পর্ট্যান্ট লাইফ। প্রত্যেকটি মানুষের জীবনে বিবাহিত জীবন নিয়ে কিছু না কিছু প্রবলেম চলছে। তো আজকে আমি বিবাহিত জীবনে কম্বিনেশন নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বা বলবো, যে বিবাহিত জীবন কেন এত প্রবলেমেটিক হয়ে যাচ্ছে আজকের দিনে। কি জন্মছকে কি কম্বিনেশন বিবাহিত জীবনকে একদম ডিভোর্সের দিকে নিয়ে যাচ্ছে, বা বিবাহিত জীবনে প্রবেশ করার পর আপনাদের সাংসারিক জীবন অশান্তময় হয়ে উঠছে। জন্মছকে কি কি কম্বিনেশন থাকলে এইগুলো হয়। আমি বারবার করে বলবো যে জাতক বা জাতিকা যারা বিবাহযোগ্য ছেলে বা বিবাহযোগ্য মেয়ে আছেন, বিবাহিত জীবনে প্রবেশ করার আগে জটুক বিচার বা কিছু প্রতিকার প্রতিবিধান করলে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। বিবাহিত জীবন লগ্নের 7th হাউস থেকে বিচার করা হয়, আর বিবাহিত জীবনকে দেখতে গেলে D9 চার্ট, নবাংশ চার্টকেও বিচার করার প্রয়োজন। যাই হোক, লগ্ন চার্ট নিয়ে ছোট কথা বলি, যে 7th হাউসে কোন গ্রহ থাকলে আপনার বিবাহিত জীবন ভাঙবে ভাঙবে ভাঙবে, কেউ রক্ষা করতে পারবে না যদি প্রতিকার প্রতিবিধান না করেন। 7th হাউসে যদি আপনার রবি আর কেতু থাকে, আপনার বিবাহিত জীবন টিকবে না। আপনার বিবাহের পরে কোর্ট কাচারি মামলা মোকদ্দমা আপনাকে ফেস করতে হবে। 7th হাউসে রবি কেতুর যোগ, হয়তো আপনার পঞ্চম হাউস খুব পাওয়ারফুল ছিল, পঞ্চমে আপনার হয়তো কোনো শুভ গ্রহ ছিল, সেই শুভ গ্রহের অন্তর্দশায় আপনি প্রেম ভালোবাসা করে বিয়ে করে নিয়েছেন, কিন্তু সপ্তম স্থান আপনার ড্যামেজ আছে। সপ্তমে রবি আর কেতুর যোগ, আপনার বিবাহিত জীবনের পরে আপনার কোর্ট কাচারি মামলা হবেই। আপনি আমার কথা মেলান, আমার কথা আগে যাচাই করুন। 7th হাউসে যদি মঙ্গল আর কেতুর যোগ থাকে, 7th হাউসে মঙ্গল প্রবলভাবে মাঙ্গলিক, তাহলে মাঙ্গলিক হলেই যে তার বিবাহিত জীবন খারাপ হয়, সেটা সম্পূর্ণভাবে ভুল কথা। এখানে মঙ্গলকে নানাভাবে বিচার করার পদ্ধতি আছে, কিন্তু মঙ্গল যখন 7th হাউসে কেতুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার বিবাহিত জীবন কিন্তু টিকবে না। 7th হাউসে মঙ্গল কেতুর যোগ অকাল বৈধব্যও নিয়ে আসে। আপনি হয়তো বিয়ের আগে আপনার অনেক কিছু শুভ জিনিস ঘটছিল, কিন্তু বিয়ের পরে জীবনটা অন্ধকার হয়ে গেল। 7th হাউসে আপনার মঙ্গল কেতুর যোগ রয়েছে। 7th হাউসে বৃহস্পতি থাকলে কি হয়, আমি এটা বারবার করে বলেছি, এবং আমার কাছে প্রত্যক্ষ প্রমাণও আছে যে 7th হাউসে যদি বৃহস্পতি থাকে, তার বিবাহিত জীবন কোনোদিন ভালো হতে পারে না। বৃহস্পতি অর্থকারক গ্রহ, বৃহস্পতিকে বলা হয় শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু বৃহস্পতি 7th হাউসে থাকলে আমি এমনও দেখেছি উচ্চশিক্ষিত মেয়ে বিবাহের পরে সে 1 বছরের বেশি সংসার করতে পারেনি, তার 7th হাউসে বৃহস্পতি আছে। বৃহস্পতি বিবাহিত জীবনকে শান্তি দেয় না। 7th হাউসে যদি রাহু থাকে, আমি দেখেছি ম্যাক্সিমাম তাদের প্রেম বিবাহ হয় 7th হাউসে রাহু। এবং 7th হাউসে রাহু বিবাহের পরে সে পার্টনারের সঙ্গে বলুন বা শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে, তার কিন্তু নানাভাবে গোলযোগ সৃষ্টি হয় 7th হাউসে রাহু, কিন্তু তার বিয়েটা নাও ভাঙতে পারে। কিন্তু 7th হাউসে রাহু যদি মঙ্গল, রবি বা শনি যুক্ত হয়ে যায়,
তাহলে কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম আসে। আমি বলবো বিবাহ তো আপনি একদিন করছেন, বিবাহে প্রবেশ করছেন, কিন্তু বিবাহিত জীবন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইফ। আমার কাছে যারা ক্লায়েন্ট আসছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমি দেখছি যে বিবাহের পরে তাদের নানা রকম গোলযোগ সৃষ্টি হচ্ছে। বিবাহের আগে প্রতিকার প্রতিবিধান করুন, লাইফটাকে সুন্দর করে সাজান। আমি কিছু কিছু কম্বিনেশন নিয়ে সংক্ষিপ্তভাবে বললাম। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।